বন্দরে যে বিদেশি বিনিয়োগের কথা আপনি বলছিলেন, বন্দরের বিদেশি কর্তৃপক্ষের কাছে কিংবা বিদেশি পরিচালনাকারীদের কাছে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তো অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে আমরা দেখেছি ঢাকার শাহবাগে আন্দোলন হয়েছে বিদেশি পরিচালনাকারীদের কাছে বন্দর ছেড়ে না দেওয়ার জন্য। সার্বিকভাবে আসলে এই বিষয়টাকে কীভাবে দেখছেন? বিদেশি পরিচালনায় আসলে কি আমাদের বন্দরের সক্ষমতা আগের চেয়ে বাড়বে, নাকি এটা নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এখন তো আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু তারা পরিচালনা আসেনি, কিন্তু এই যে ঘটনাগুলো সেটা কিন্তু আগেও ঘটেছে। মানে মনে হবে যে বিচ্ছিন্নভাবে ঘটছে, কিন্তু এটা ধারাবাহিক একটা চক্রান্তের ফসল। আমি মনে করি যে হয়তো দেশি যারা বিভিন্ন গোষ্ঠী আছে তারাও এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। এটা হতেই পারে, এই বিভিন্ন সময় ঘটনা ঘটেছে, কন্টেনার মিসম্যানেজমেন্ট হয়েছে, তো সেগুলো আমরা সেভাবে তদন্ত করে বিচার করিনি হয়তো, বা এই প্রতিবেদনগুলো আলোর মুখ দেখেনি। এখন বিদেশিদের কাছে মানে যেগুলো গ্লোবাল অপারেটর, হ্যাঁ, ডিপি ওয়ার্ল্ড বা তো তারা কিন্তু গ্লোবালি খুব সুনামের সঙ্গে ব্যবসা করছে। ভারতও কিন্তু বিদেশি অপারেটর দিয়ে চালায়। তো এটা নতুন কিছু নয়, বরং এই বিদেশি অপারেটররা এলে বাংলাদেশের যে বন্দর সেটার যেটা সুনাম সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এবং এখানকার যে হ্যান্ডলিং সেটা অটোমেটেড হবে। তো এখানে এই নতুন কর্মসংস্থান তৈরি হবে, পুরনো যারা শ্রমিক আছে তারা কিন্তু চলে যাবে না, তাদের দক্ষতা বাড়বে। সব মিলিয়ে এটা বাংলাদেশের যে আন্তর্জাতিক ভাবমূর্তি সেটাকে কিন্তু অনেক উপরে নিয়ে যাবে। তখন বড় বড় যে সমস্ত শিপিং লাইন তারা বাংলাদেশে ব্যবসা করতে আসবে, আশেপাশের দেশ থেকে বাংলাদেশে ব্যবসা আসবে। তো এটা দেশের অর্থনীতির জন্য ভালো, এবং এটাকে একেবারে শুধুমাত্রই মানে নর্মাল যে অপারেশনের যে দৃষ্টিভঙ্গি, ক্ষুদ্র এটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না, এটার সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। কিন্তু ওইখানে যে প্রশ্নটা উঠেছে সেটা হলো যে আমরা ডেকে নিয়ে একটা কোম্পানিকে কাজ দিলাম, এটা ভালো হয়নি। এখানে প্রতিযোগিতামূলক ভিত্তিতে যারা সবচাইতে ভালো অফার দেবে আমাদেরকে, তো তাদেরকে কাজ দেবো, ওপেন টেন্ডারের মাধ্যমে আসা উচিত এটা। হ্যাঁ, এবং যেটা হয়েছে যে পরে দেখা গেল যে অন্তর্বর্তী সরকার সময় শেষ দিকে গিয়ে এদের সঙ্গে দর কষাকষি হচ্ছে, তাড়াহুড়া করা হচ্ছে, এবং একটার সঙ্গে দর কষাকষি হচ্ছে। আমরা যদি 3-4টা কোম্পানিকে নিয়ে আসতাম, অনেকেই ইন্টারেস্টেড। 18 কোটি মানুষের দেশে, এখানে $510 বিলিয়ন আমাদের ইকোনমি, তো এখানে তো সবাই ব্যবসা করতে চায়। তো সবচেয়ে ভালোদেরকে কম্পিটিটিভ প্রসেসে দিতে হবে, তারাই আসবে। যারা এখন একটা কোম্পানিকে নিয়ে আসলাম ডিপি ওয়ার্ল্ড, তারাই হয়তো আসতে পারতো কম্পিটিটিভ প্রসেসে, কিন্তু আমরা সেটা করিনি। এটা না করে নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছি, এখন আন্দোলন হয়েছে। তো তারাও চায়, যারা এখানে সিবিআই আছে বা অন্য যারা দেশীয় শ্রমিকেরা আছেন, তারা কিন্তু চায় যে এই বন্দর ব্যবস্থাপনার মান উন্নতি হোক, তাদের বেতন বাড়ুক, তারা সম্মান পাক। তো সেই বিষয়গুলো এখন ওইটাও দেখতে হবে, এবং একই সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে যদি আসতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতাম না, তখন সরকারও একটা স্বচ্ছ পদ্ধতির মধ্যে দিয়ে যেত। এখনও সময় আছে, আমি মনে করি যে বাংলাদেশের যারা শ্রমিকেরা আছেন, যারা এখানে যে হ্যান্ডেলিং করেন, তো তাদের বিষয়গুলো নিয়ে আসতে হবে। এবং এর পাশাপাশি দেশের বৃহত্তর জাতীয় স্বার্থ, বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন, এবং অন্য দেশ থেকে ব্যবসা যাতে অন্য বন্দর থেকে বাংলাদেশের বন্দরে আসে এবং গ্লোবাল যাতে রিকগনিশন পায়, তো সেইভাবে করে আমরা যেন আমাদের বন্দরের যে সেবার মান সেটা আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করি। তো সেটাই এখন আমাদের চাওয়া, এবং সেটার জন্যে যদি কারোর সাথে আলোচনা করতে হয়, সিবিএ বা যে কোনো শ্রমিকদের যে সমস্ত সংগঠন, তাদের সঙ্গে কথা বলবো, বলে সব মিলিয়ে দেশের যাতে সবচেয়ে ভালো হয় সেভাবে করতে হবে। এবং যখন এই বিদেশি অপারেটর এইভাবে কাজ করবেন, তখন দেখা যাবে যে এই ঘটনাগুলো আর ঘটছে না, এই যে কন্টেনার হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে না। তো তখন আবার সার্ভিলেন্স বাড়বে, ওখানে সিসিটিভি ক্যামেরা, অনেক কিছু আমরা করতে পারবো। কোস্ট গার্ডের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করতে হবে। তো এইভাবে করে এই ভিজিলেন্সটা যদি আমরা বাড়াই, ভবিষ্যতে এই ধরনের যে থেফট এগুলো হবে না, এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের বন্দরের যে র্যাঙ্কিং সেটা অনেক উপরে উঠে যাবে, এবং এতে করে সার্বিকভাবে বাংলাদেশে এফডিএ আসবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের স্পিডটা বাড়বে। এই যে কন্টেনারগুলো যে যাচ্ছে এখন তো অনেক সময় লাগে, তো সময়টা কমে আসবে। সব মিলিয়ে আমি মনে করি যে বন্দরের দক্ষতার বাড়লে সেটা দেশের জন্যই ভালো।